নমস্কার বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাপাতি বাগান মোরনাই চাপাতি বাগান, আর এই চাপাতি বাগান থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে দেখাবো যে এখানে চাপাতি বাগানে কখন চাপাতি উঠানো হয়, কোন মাসে, আর কিভাবে চাপাতি বাগানটা যত্ন পরিষ্কার করে রাখছে, কিভাবে জল দেওয়া হয়, সেগুলো তোমাদেরকে দেখাবো। সেগুলোই তোমরা দেখতে পারবে। দেখো এই যে এখানে, দেখো এই যে এটা হলো রাস্তা, আর এই রাস্তাটা হলো ডিকে রোড, মানে ধুবড়ি। এই রাস্তা সোজা গেছে ধুবড়ি। এখান থেকে মোটামুটি ধরো 41 কি 42 কিলোমিটার হবে এখান থেকে ধুবড়ি ধুবড়ি যাওয়ার রাস্তা এই সোজা। আর যদি তোমরা এইখান থেকে যদি যাও, গোসাইগাঁও আছে, গোসাইগাঁও একদম শ্রীরামপুর হাই রোড সাথে লিঙ্ক করা আছে। সেখানে ধরো 18 কিলোমিটার এতটুকু হবে আর কি। তা এই জায়গার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই জায়গাটা কিন্তু পুরাটাই দেখো চাপাতি বাগান। আর দেখো এই যে সুন্দর পরিবেশ, তার মাঝখানে রাস্তার মাঝখানে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাপাতি বাগানে যে মানে সময়টা, এই সময়টায় চা গাছে জল দেয়। আমরা আজকে যখন মানে এদিকে ঘুরতে গেছিলাম, এখানে বাজার আছে ডিংডিঙা বাজার। তার ডিংডিঙা বাজারে যখন গেলাম তখন দেখতেছি কি এখানে মানে পাইপ আছে, পাইপ ব্যবস্থা আছে, পাইপ ব্যবস্থা দিয়ে মানে জল মানে তারা স্প্রে করতেছে এই চাপাতি গাছগুলোর মধ্যে। দেখো এই যে গাছগুলো যে দেখছো, এগুলাই আসলে কি এখন বর্তমান ধুলা বালু পড়ছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা এখন, তাই যে দেখো শেষের দিকটা এখন চাপাতি গাছ। বৃষ্টি এখনও পড়ে নাই, তো বৃষ্টি না পড়ার কারণে কিন্তু চাপাতি বাগানটা খুবই ধুলা হয়ে গেছে। আর জল মারে তো মারলে কি হবে, কেনার সাইড এগুলো না। আর রাস্তা দেখো, এই যে রাস্তা দিয়ে গাড়ি, সাইকেল, মানে টোটো গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। আর সে কারণেই কিন্তু এই রাস্তার যে এই ধুলা বালুগুলো, সেই বালুগুলো এখানে এই বগলের গাছগুলোতে মানে লেগে যায়। আর যেগুলো যে ভিতরে আছে, দেখো ভিতরে গাছগুলো কিন্তু বেশ কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার, দেখতেই পারছো, এই দেখো পরিষ্কার একদম। বাট এই যে বগলের গাছগুলা ধুলা বালু, একটাই কারণ কি, মানে রাস্তার ধুলাগুলা এখানে মানে সোজাসুজি মানে এগুলা লেগে যায়। আর বেশ অনেকটাই মানে আমলকি গাছ, এগুলা কিন্তু পুরোপুরি আমলকি গাছ। আমলকি যেটা আমলা বলে, সেই ডাবর আমলা হোক বা ডাবর আমলা বানায় আমলকি, সে আমলকি কিন্তু এখানে গাছের মানে রোপণ হয় খুব অনেকটাই বেশি একটা। আর এটা আমার আমি বাইক নিয়ে চলে আসছি সন্ধ্যার সময়। এখন মানে ফেব্রুয়ারি মাসের আজকে হয়তো 25 তারিখ না 26 তারিখ এরকম হবে, 25 তারিখ আজকে। আর বাংলার বলতে গেলে এখন ফাল্গুন মাসের শেষের দিক, বলতে গেলে শেষের দিক না, ধরেন অর্ধেক মতো আর কি, অর্ধেক মতো। তার সময়টা দেখেন, এই যে সময়টা বেশ। আমি আগেও একবার এসেছিলাম। তার যখন আসছিলাম তখন মানে 1 বছর আগের কথা সেটা। 1 বছর আগে চলে আসার পর আমি ভিডিও করছি, ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। বেশ অনেকটাই ভালো ছিল। আর দেখতে পারছো যে এখানকার পরিবেশটা দেখো, এই যে। আর এই বাগানটা তো দেখে তো তোমরা টেরই পাচ্ছ বাগানটা কিসের বাগান। এটা আসলে বাগানটা কিসের, এই বাগানটা হলো চা গাছের বাগান। যে চা গাছ, যে চা নাকি আমরা অল ওভার অফ দ্য ইন্ডিয়া, মানে যেটা সারাটা ভারতবর্ষ জুড়ে মানে এই চায়ের খেতি করা হয়। এই দেখো, এই যে কি শক্ত দেখছো, একটা গাছ মানে এত মোটা, বিশাল শক্ত আকারের গাছ। আর বেশ অনেকটাই। আর এখন কিন্তু দেখো বন্ধুরা, সন্ধ্যা হতে চলেছে, কারণ এখন দিনটা একটু বড় হয়েছে। কয়টা দিন আগে ছোট দিন ছিল, বাট এখন কিন্তু দিনটা বড় হয়েছে। তা ধরেন 1 ঘন্টা বড় হয়েছে। 1 ঘন্টা বড় হওয়ার কারণে এখন 5টা বেজে গেছে। আরও ধরেন 5টা না, 5টা 36, 5:30 মতো বেজে গেছে। আর আধা ঘন্টা মতো ধরেন বেলা আছে, আধা ঘন্টার পরে কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে দেখো। আর দেখলে বোঝা যায় মানে অন্ধকার হতে যাওয়ার পথেই কিন্তু এটা মানে অবস্থাটা এখন সময়টা। আর বেশ অনেকটাই অন্ধকার পরিবেশের মানে মতোই মনে হচ্ছে। ওই দিকটা মানে দেখাচ্ছি। আর এই জায়গাটা মানে এরকম একটা মনে হইতেছে, ফিলিং মনে হচ্ছে আমার,
যে আসলে খুবই ভালো লাগার একটা দৃশ্য, অনেকটাই মনোরম দৃশ্য, মন জুড়িয়ে দেওয়া দৃশ্য। এটাই তোমাদেরকে আজকে দেখানোর জন্যই চলে আসছি। গাড়ি ঘোরাইস না, পরে ঘোরাও। তাই একটু আসলাম বাজারে, ঘুরলাম বাজারে। আমাদের আলাদা কোনো কাজ ছিল, বেশ অনেকটা কাজের জন্যই আমরা বাজারে চলে আসছি। আজকে শনিবার, আমার নিজস্ব যেটা কাজ, সেই কাজ আজকে নাই। তা না থাকার জন্যই আজকে এখানে চলে আসছি। আর আজকে আইসা এখানে যে পরিবেশটা পেলাম, সেই পরিবেশটা আসলেই খুবই মনোমুগ্ধকর পরিবেশ একটা। এখন কোনো লোকজন নাই, কোনো গরু ছাগল বাছুর এই সমস্ত জীব জন্তুগুলো হয়তো তারা বাড়িতে চলে নিয়ে গেছে। পাশাপাশি দেখো এই যে কিছুক্ষণ আগেই এখান দিয়ে যে নদী আছে কিনারে, এই নদী দিয়ে জল যে পাইপ মানে জল পরিবহন, সেই নদীর এখানে মানে মোটর ব্যবস্থা আছে, শ্যালো ব্যবস্থা আছে, সেগুলা দিয়ে জল মানে এখান থেকে সোজা নিয়ে এসে যে দেখেন এই পাইপ দিয়ে একদম প্রত্যেকটা মানে গাছের যে শিরাগুলো আছে সেখানে শিরায় শিরায় জল তারা দিয়েছে। এখানে হয়তো একটু পাইপের বোধহয় লিক আছে, তা সে কারণেই হয়তো জায়গাটা অল্প জল পড়ে গিয়েছে। বাট দেখেন এই সাইডের যে গাছগুলো আছে, গাছের ফলনগুলা বেশ অনেকটাই ভালো। আর দেখো এই যে তরতাজা গাছ, পাতাগুলা বেশ তরতাজা হয়ে দেখা যাচ্ছে। কিন্তু এই সাইডের গুলা কিন্তু দেখো এগুলো মরছে নাকি কেটে নিয়েছে, হয়তো কেটে নিয়েছে আমার মনে হচ্ছে, যেটা কটা দিন আগে কেটে নিয়েছে এই গাছের ইটা। আর নেওয়ার ফলে কিন্তু এটা কিন্তু মানে এরকম অবস্থা আকারে দেখা যাচ্ছে। আর তোমরা দেখতেই পারছো। আর এই যে আমার বাইক নিয়ে যে দেখো ছোট ভাই, আমার ভাই নিয়ে আসছে। যাও আগে যাও, আর আগে যাও, ওই দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। এদিক দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে আমরা বেরিয়ে যাব। এটা হলো বন্ধুরা, যদি তোমরা জানতে চাও এটা কোন জায়গার চাপাতি বাগান, এটা আসলে চাপাতি বাগান মরনাই চাপাতি বাগানের একটা মানে শাখা হয় অ্যাকচুয়ালি। এই বাগানটা মানে ডিংডিঙা যাওয়ার আগেই পড়ে মেসপাড়া বাগান। এই মেসপাড়াতে এখানেই পড়ছে, এটাই দেখতে পাচ্ছ। তা বেশ অনেকটাই দূর আমরা অতিক্রম করে আসলাম সেই হাই রোড ওইখানে। আর ওইখান থেকে এখানে দিয়ে চলে এখানে আসলাম। আর এখান দিয়ে আমরা বেরিয়ে এখান দিয়ে যাব, সোজা অল্প রাস্তা আমরা হেঁটে যাব। আর বন্ধুরা এই জায়গাটা আসলে মানে সন্ধ্যার সময়ে চলে আসছি। আসলে কি জায়গাটা বেশ আমার এরকম একটা মনে হচ্ছে কি যে আমি আসলে আমেরিকান কোনো প্লেস বা আমেরিকান কোনো জায়গা, এরকম হয়তো জায়গার মধ্যে হয়তো আমি চলে আসছি, এরকম আমার মনে হইতেছে। আর জায়গাটা কিন্তু আমার বেশ অনেকটাই ভালোই লাগছে, বেশ অনেকটাই সুন্দর। আমার মন একদম মানে আকৃষ্ট হয়ে গেছে। বন্ধুরা দেখো এই গাছগুলো একদম কি সুন্দর নিরিবিলি পরিবেশ, তার মাঝখানে চলে আসা। দেখো এই যে, আর এই যে পাইপ দিয়ে কিছুক্ষণ আগেই হয়তো এখানে জল স্প্রে করছে, জল মারছে গাছগুলোর মধ্যে। আর মারার পরেই দেখো এই যে রাস্তাঘাটগুলো ভিজে গেছে, কিছু কিছু জায়গায় পাইপগুলো মানে ছিদ্রও আছে। সেই হিসাবে আগে আসো, আর ওইদিকে ওদিক দিয়ে রাস্তা আছে, ওদিকে বেরিয়ে যাবো, আসো। সেই হিসাবেই দেখো কি সুন্দর পরিবেশ, তার মাঝখানে যে অবস্থান করতে পারতাছি, এটাই মানে খুবটাই মানে মনটা নিজেকে মানে খুব ভালো লাগতেছে, নিজের মনটা খুব ধন্য বলেই মনে হচ্ছে। দেখো এই যে চাপাতি বাগান, এই যে এখানটা গাছগুলো মানে কাটে নেওয়া হয়েছে, কিছুদিন আগে কাটে নেওয়া হয়েছে। এই যে দেখলেই বোঝা যায় কিছুদিন আগে কাটে নেওয়া হয়েছে। আর এখন এরকম, আর এই সাইডগুলো কিন্তু কাটা হয় নাই, বেশ রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখতেই অল্প যেমনই মনে হোক, তবে অনেকটাই ভালো আছে। বেশ অনেকটাই ভালো দৃশ্য। এখানে হয়তো পাইপ কিছু পরিমাণে লিক আছে, পাইপটা লিক পাইপ, তাই এভাবেই
যাইতে লাগবো আমাদের। দেখছো এই যে পাইপ দিয়ে এখন কিন্তু জল যাওয়া আসা করতেই আছে, জল যাইতেই আছে, জল যাওয়াটা এখনো আছে এখানে। বেশ খুবই ভালো নিরিবিলি পরিবেশ। তার এই মাঝখানেই যদি অবস্থান করতেছি, দেখো এই যে এখানে পাইপটা লিক আছে, এই যে শব্দ হইতেছে খুবই, অনেকটাই ভালো লাগা দৃশ্য। এই শুধু যান যায় এমনি বাইরে না যাবো, এই হতেই করিস না, এমনি যাই। হ্যাঁ এ দিয়ে না, এমনি একই ঘুরাবো ভাঙা রাস্তা, এমনি আয়, ওন দিয়ে বাইরে যাম গায়। इधर से आओ। তা বন্ধুরা এখানে হয়তো কোনো একটি জায়গায় মানে অষ্টপ্রহর হইতেছে, অষ্টপ্রহরের যে শব্দটা, সেই শব্দটাই হয়তো শোনা যাচ্ছে এখন। তা তোমাদেরকে এটাই মানে বলার উদ্দেশ্যে, দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম যে আমি আজ অনেকটা দিন, ধরেন 1 বছর আগে, 1 বছর মতো আগে আমি চলে আসছিলাম, তখন এসে দেখছি। আর এই যে দেখো এই যে পাইপ দিয়ে কিন্তু জল মানে কিভাবে যাওয়া আসা করতেছে। আর জল যাওয়ার জন্যই কিন্তু এই চাপাতি বাগানের যে ফলন, সেই ফলনটা কিন্তু আসলে জলের জন্যই হয়, বিশেষ করে যে কথাটা। আর এই জল ব্যবস্থা যদি ঠিক মতো দেওয়া না হয় এখানে, এখানে কিন্তু সেরকম মানে হয়তো ফসল, এরকম চায়ের যে ফসলটা, সেটি হয়তো হবে না এখানে। দেখো এই যে এখানে গাছ কিছু ছিল, হয়তো কিবা কারণে গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আর পাশাপাশি যে এখানে চাপাতি বাগানের দৃশ্যটা, সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করতেও পারছি। অনেকটাই ভালো লাগারই দৃশ্য এটি, বেশ ভালোই লাগছে। দেখো জলের যে বেগ, দেখছো, এই দেখো জলের যে বেগ, কি স্পিড, নদী দিয়ে জল বয়ে আসছে। বেশ অনেকটা এই দৃশ্য, যে সুন্দর দৃশ্য। আর প্লেসটা এরকমই প্লেস মনে হয়। আমি কোনো মানে একটি আমেরিকান কোনো জায়গাতে চলে আসছি, এরকমই মনে হচ্ছে আমাদের। বেশ খুবই ভালো লাগা দৃশ্য। আর হেঁটে হেঁটে বাড়ি যাব। এই পাইপ দিয়ে জল মানে এপাশ ওপাশ দিয়ে, এপাশ থেকে ওপাশ নেওয়া হইতেছে। এগুলো জল স্প্রে করা হইতেছে হয়তো। বেশ অনেকটাই ভালো দৃশ্য। আর বন্ধুরা এখন কিন্তু বর্তমান সত্যি করে কিন্তু রাত্রি হয়ে গেল। এখন বাড়ির পথে ফেরার পালা, বাড়িতে চলে যাব। রাত্রি হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখবো আমি। সত্যি করে সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে। দেখো এই যে চতুর্দিকটাই পুরোটাই অন্ধকার হয়ে গেছে। এখন বাড়িতে ফেরার পালা, চলে যাব। আজকের মতো এতটুকুই ভিডিওটা রেখে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকুই।